আপনি কি কখনো ভেবেছেন জান্নাতি নারী হওয়া কি আকাশ ছোঁয়ার মতো কঠিন, নাকি এটি কোনো অলৌকিক সাধনা? জবাবটা হয়তো আপনার চিন্তার বাইরে। ইসলাম জান্নাত লাভের পথকে কখনোই কঠিন বলেনি, বরং বলেছে সহজ। কিন্তু শর্ত হলো নিয়তের শুদ্ধতা এবং ধারাবাহিকতা। আজকের এই ভিডিওটিতে আমরা কোনো জটিল ফিকহ বা কঠিন আমলের কথা বলবো না, বলবো সেই ছোট্ট ছোট্ট দৈনন্দিন কাজগুলো যা আপনার জীবনকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। যদি আপনি মনে মনে চান আমি জান্নাতি হতে চাই, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। শেষের দিকে এমন একটি দোয়া ও আমল শেখানো হবে যা আপনার সারা জীবনের পথেও হতে পারে। তাহলে ভাবুন, শুরু করা যাক। প্রিয় সম্মানিত বোনেরা, ইসলামে নারী ও পুরুষ উভয়জনের জান্নাত লাভের মানদণ্ড মূলত একটাই, তাকওয়া বা আল্লাহ ভীতি। কিন্তু আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে জান্নাতি হতে হলে পাহাড় সমান আমল করতে হবে। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সেই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। বুখারী। অর্থাৎ গুণগত মানটাই মুখ্য, পরিমাণ নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। সূরা আল কাহাফ আয়াত 107। লক্ষ্য করুন, এখানে সৎ কাজ বলতে কোনো অসম্ভব কাজ বোঝানো হয়নি, বরং তা হলো সততা, ধৈর্য, দয়া, নামাজ, রোজা ও পারিবারিক দায়িত্ব পালনের সঠিক নিয়ত। জান্নাতি নারী হওয়ার প্রথম শর্ত হলো এই বোঝা যে আল্লাহ আপনার ক্ষমতার বাইরে কিছু চান না, তিনি চান আপনার আন্তরিকতা। তাই চলুন জানি সেই সহজ উপায়গুলো। 1. নিয়তের শুদ্ধতা। প্রতিটি কাজকে ইবাদতে রূপান্তর। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজগুলো নিয়তের উপর নির্ভরশীল। বুখারী। আপনি যদি রান্না করেন শুধু পেট ভরাতে, তা সাধারণ কাজ। কিন্তু যদি নিয়ত করেন আমি পরিবারকে হালাল রিজিক দিচ্ছি, আল্লাহর সন্তুষ্টি কামনা করছি, তাহলে প্রতিটি কাঁচু কাটা, প্রতিটি থালা ধোয়া হয়ে যায় ইবাদত। ঘর সামলানো, সন্তান লালন পালন, স্বামীর সেবা, এগুলো যদি আল্লাহর জন্য হয় তবে এগুলো সরাসরি জান্নাতের সিঁড়ি। সহজ উপায় হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে মনে বলে নিন, আজকের সব কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দেখবেন সাধারণ জীবনেই পুণ্যে ভরে উঠবে। 2. নামাজ ও দোয়ায় নিয়মিততা। আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। দ্বিতীয় উপায়, 5 ওয়াক্ত নামাজের পবিত্রতা ও নিয়মিততা। নামাজ ঈমানের স্তম্ভ। কিন্তু এখানে সহজ কথাটি কি? সহজ হলো নামাজকে বোঝা বা অতিরিক্ত কঠিন কিছু নয়। সহজ হলো নিয়মিততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় আমল সেটি যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। বুখারী। তাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে আদায় করুন। ছুটলে কাজা পড়ুন। নামাজের পর 5 মিনিট নিজের ভাষায় দোয়া করুন। আল্লাহর কাছে সরল হৃদয়ে বলুন, হে আল্লাহ, আমাকে জান্নাত দাও, জান্নাত থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই ছোট্ট দোয়া, এই নিয়মিততা, এটাই জান্নাতের সবচেয়ে নিশ্চিত পথ। মনে রাখবেন, আল্লাহ দোয়া শোনেন, তিনি অপেক্ষা করেন কখন আপনি তাকে ডাকবেন। 3. চরিত্র ও সম্পর্কের শুদ্ধতা। হৃদয়ের জান্নাত। তৃতীয় উপায়, চরিত্রের সৌন্দর্য ও পারিবারিক সম্পর্কের উন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সেরা যার চরিত্র সর্বোত্তম। বুখারী। জান্নাতি নারী হওয়ার জন্য আনড়ম্বর বা বাহ্যিক সাজসজ্জা নয়, প্রয়োজন সত্যবাদিতা, ধৈর্য, ক্ষমাশীলতা এবং নম্রতা। স্বামীর সাথে সদাচার, সন্তানের প্রতি দয়া, প্রতিবেশীর হক আদায়, কারো গীবত না করা, কারো ক্ষতি না করা, এগুলোই হলো জান্নাতের চাবিকাঠি। হাদিসে আছে, একজন নারী তার নামাজ, রোজা ও যাকাত আদায় করলে যদি সে স্বামীকে কষ্ট দেয় তবে সে জান্নাতে প্রবেশ করবে না। বাইহাকি। তাই সহজ উপায় হলো রাগ নিয়ন্ত্রণ, মিষ্টি কথা বলা, ছোট ছোট ভুল ক্ষমা করে দেওয়া। মনে রাখবেন, আল্লাহ ক্ষমাশীলদেরকে ভালোবাসেন।
চতুর্থ, ছোট আমলের ধারাবাহিকতা জান্নাতের পথের পাথর। চতুর্থ উপায়, ছোট ছোট সৎ কাজের ধারাবাহিকতা। আমাদের অনেকেই ভাবেন বড় কিছু না করলে জান্নাত মিলবে না, কিন্তু ইসলাম বলে প্রতিটি ভালো কাজ গুরুত্বপূর্ণ। একটি মুসলিম ভাই বোনকে সালাম দেওয়া, রাস্তা থেকে কাঁটা সরানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া, কোরআনের একটি আয়াতের তেলাওয়াত করা, এগুলো সবই পুণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কোনো ভালো কাজকে তুচ্ছ মনে না করে, যদিও তা হলো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা। মুসলিম। তাই প্রতিদিন অন্তত একটি ছোট সৎ কাজ করার সংকল্প নিন। ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি। প্রিয় দর্শক, হয়তো আপনি ভাবছেন আমি অনেক ভুল করেছি, আমি কি জান্নাত পাবো? শুনুন, আল্লাহর রহমত তার গজবকে অতিক্রম করে। তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। জান্নাতি হওয়া কোনো পারফেক্ট মানুষের জন্য নয়, বরং তওবাকারী ও চেষ্টারত মানুষের জন্য। আল্লাহ আপনার সংগ্রাম দেখেন, আপনার আন্তরিকতা দেখেন। কখনো হাল ছাড়বেন না। প্রতিটি দিন নতুন সুযোগ, প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি ক্ষমা, এগুলো আপনার জান্নাতের পথকে প্রশস্ত করছে। মনে রাখবেন, আল্লাহ আপনার পক্ষে আছেন যতক্ষণ আপনি তার দিকে ফিরে আসেন। সময় শেষের দিকে। আজ আমরা শিখলাম জান্নাতি নারী হওয়ার পথ কঠিন নয়, এটি নিয়তের শুদ্ধতা, নামাজের নিয়মিততা, চরিত্রের সৌন্দর্য এবং ছোট আমলের ধারাবাহিকতা। এখন আপনার পালা। আজ থেকেই একটি কাজ শুরু করুন। প্রতিদিন ফজরের পর 5 মিনিট নিজের ভাষায় দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমাকে জান্নাতি নারী বানাও, আমার পরিবারকে জান্নাত দাও। আপনি যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে শেয়ার করুন, হয়তো একজন বোনের জীবন বদলে যাবে। কমেন্টে লিখুন, আমি জান্নাতি হতে চাই। এটি হবে আপনার সংকল্পের ঘোষণা। আর সবচেয়ে জরুরি, এই ভিডিওটি এখানেই শেষ নয়, এটি শুরু। আজ থেকে একটি ছোট আমল শুরু করুন। আসুন শেষ করি একটি দোয়া দিয়ে। হে আল্লাহ, আমাকে এবং আমার পরিবারকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করো। আমাদের ঈমানকে দৃঢ় করো, আমলগুলো কবুল করো। আমাদের মৃত্যুকে ঈমানের উপর দান করো। আমাদেরকে জান্নাত দেখাও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খাইরান।